আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব 16.2 এর 4 নম্বর অঙ্ক। তো 4 নম্বর অঙ্ক কি বলতেছে? একটি বর্গাকার মাঠের বাহিরে চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল 500 বর্গমিটার হলে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, যদি তুমি আমার 2 নম্বর অঙ্ক এবং 3 নম্বর অঙ্ক দেখে থাকো, আমি সবসময় বলি যে একটা জমির ভিতরে যদি পুকুরের কথা বলে সেক্ষেত্রে আমি কি করি, একটা পার চিন্তা করতে হয়। মানে একটা পুকুর থাকলে অবশ্যই আমাকে কি চিন্তা করতে হবে, পাড়ের কথা চিন্তা করতে হবে। সেই পাড়টা কি সমান পাড় বিশিষ্ট, ঠিক আছে? ঠিক তেমনি এই অঙ্কে দেখো বলতেছে একটি মাঠে একটি বর্গাকার মাঠ, তোমাকে বলেই দিছে এটা কোন ধরনের চতুর্ভুজ। এইটা হচ্ছে কি বর্গাকার, অর্থাৎ বর্গের চতুর্ভুজ। তাহলে একটি বর্গাকার মাঠ পাইছি, ঠিক আছে? তার আগে আমি একটা ক্লুটা একটু লিখে নিই। আমরা কি বলছি সবসময় আমি, যে জমি ইকুয়াল কি থাকা লাগবে, পার প্লাস পুকুর। তার মানে এর উপর তুমি বেস করো যে জমি ইকুয়াল পার প্লাস পুকুর, মানে জমির সমান হইতে গেলে আমার কয়টা জিনিস লাগবে, দুইটা জিনিস লাগবে, পার প্লাস পুকুর। এর উপর তুলনা করে দেখো এই অঙ্ক আমরা করতে পারি কিনা। তাহলে একটা বর্গাকার মাঠ, তাহলে একটা বর্গাকার মাঠের বাহিরে, তার মানে মাঠের বাহিরে চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে, তার মানে কি মাঠ আছে। তাহলে আমি একটা বর্গ বর্গ মতো করে একটা কি আঁকাইলাম, মাঠ আঁকাইলাম, ঠিক আছে? আচ্ছা, আঁকানোর পরে বলতেছে একটি বর্গাকার মাঠের বাহিরে চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে, তার মানে এই হইলো আমার একটা চওড়া একটা রাস্তা, ঠিক আছে? আচ্ছা, কত, 5 মিটার। তার মানে কি এটা 5 মিটার, এটাও 5 মিটার, এটাও 5 মিটার, এটাও 5 মিটার, ঠিক আছে? তার মানে একটা জিনিস দেখো তো, এই ফুলটাকে যদি আমি জমিতে চিন্তা করি তাহলে এটা পার প্লাস এটা পুকুর হচ্ছে, ঠিক তেমনি এখন এটা ভুলে যাও, আমি এখন বলতে পারি এটা মাঠ, এটা হলো পুকুর। জমি ইকুয়াল মাঠ, জমি ইকুয়াল কি পার প্লাস মাঠ, ঠিক আছে? তাহলে এখন আমি কি করব, এখন দেখো বলতেছে যে রাস্তার ক্ষেত্রফল 500 বর্গমিটার হলে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে তোমাকে রাস্তার প্রশস্ততা কত, 5 মিটার, এবং রাস্তার ক্ষেত্রফল দিছে, তোমাকে বলতেছে তুমি মাঠের ক্ষেত্রফলটা তুমি বের করো। আর মাঠের ক্ষেত্রফল বের করতে গেলে কি লাগবে আমার, অবশ্যই মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থ থাকা লাগবে। তাহলে মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থ আমাকে নির্ণয় করতে হবে, কিন্তু মাঠটা কি বলে দিছিল আমার বর্গাকার। তার মানে কি আমার প্রশস্ত দরকার নেই, আমি যদি বর্গের মান পেয়ে যাই তাহলে আমি খুব সহজে কি মাঠের ক্ষেত্রফলটা বের করতে পারতেছি, ঠিক আছে? তাহলে আমি দেখো আমার এখানে কি মাঠের দৈর্ঘ্য বা প্রস্থে কোনো মান দেওয়া আছে, যেহেতু মাঠ হচ্ছে আমার বর্গের, তাহলে কি আমার কোনো বর্গের মানে মাঠের কোনো দৈর্ঘ্যের মান দেওয়া নাই। যদি দেওয়া না থাকে তাহলে আমি কি করব, প্রথমে আমি ধরে নিব। তাহলে কি মনে করি, মনে করি মাঠের দৈর্ঘ্য, ঠিক আছে? মাঠের দৈর্ঘ্য এক্স মিটার, তাহলে মাঠের ক্ষেত্রফল, মাঠের ক্ষেত্রফল হচ্ছে হলো এক্স স্কয়ার বর্গ মিটার, ঠিক আছে? আচ্ছা, এখন কি বলছিলাম আমি, এই জিনিসটির উপর চিন্তা করো, জমি ইকুয়াল পার প্লাস পুকুর, ওইটা কনভার্ট করে এখন আমি লিখি জমি, এই কথাটি এখানে এইভাবে লিখি যে রাস্তা সহ মাঠ। আচ্ছা, রাস্তা সহ মাঠ মানে কি, রাস্তা সহ মাঠ মানে হচ্ছিল মাঠ প্লাস রাস্তা অথবা রাস্তা প্লাস মাঠ, তাই না? তাহলে এখন দেখো রাস্তার কি দেওয়া আছে, রাস্তার ক্ষেত্রফল তোমার দেওয়া আছে, আর কিসে মান বের করতে হবে, হলো আমার এই মাঠের ক্ষেত্রফলটা বের করতে হবে। তার মানে রাস্তার ক্ষেত্রফল তোমার দেওয়া আছে কত, রাস্তার ক্ষেত্রফল 500। তাহলে মাঠের ক্ষেত্রফল যদি বের করতে হয় তাহলে কার সাহায্য নিতে হবে, রাস্তা সহ মাঠের ক্ষেত্রফলের মানটা আমাকে দরকার, রাস্তা সহ মাঠের ক্ষেত্রফলের মান আমার দরকার। আচ্ছা, ক্ষেত্রফল বের করতে হলে কি কি লাগবে, দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে, দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে। তার মানে
যেহেতু এটা বর্গাকার মাঠ সেক্ষেত্রে আমার প্রশস্ত দরকার নাই, আমার কি দরকার, শুধু দৈর্ঘ্যের মানটা আমার দরকার। তাহলে দেখো রাস্তা সহ মাঠ, রাস্তা সহ মাঠের ক্ষেত্রফলের মানটা আমার দরকার, রাস্তা সহ ক্ষেত্রফলের মানটা যদি আমি পাই তাহলে খুব সহজে আমি মাঠের ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি। তাহলে কি করব আমি, আমি এখন লিখি এইভাবে যে রাস্তা সহ, ঠিক আছে, যে রাস্তা সহ, যেহেতু আমার এটা কি বের করতে হবে, অলরেডি আমার কি রাস্তার ক্ষেত্রফল দেওয়াই আছে, তাহলে আমার কি রাস্তা নিয়ে আর মাথা ব্যথা নাই, আমার কি করতে হবে, রাস্তা সহ মাঠের ক্ষেত্র, রাস্তা সহ মাঠের কি বের করে ক্ষেত্রফল বের করতে হলে কি লাগবে, আমার দৈর্ঘ্য লাগবে, রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য। আচ্ছা রাস্তা সহ মাঠ, রাস্তা, রাস্তা কত আছে, প্রশস্ত হচ্ছে হলো আমার 5 + 5 এবং মাঠটা কত এক্স, তাহলে এক্স প্লাস 5 + 5, ঠিক আছে, এইটুকু হলো মেন। তাহলে কি আসতেছে আমার এক্স প্লাস 10 মিটার, ঠিক আছে। তাহলে আমি কি লিখতে পারি যে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল, রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল এক্স প্লাস 10 হোল স্কয়ার বর্গ মিটার, পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে কি মাঠের ক্ষেত্রফল এবং কি রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল আমি পেয়ে গেছি, ঠিক আছে। এখন একটা জিনিস দেখো যে মাঠের ক্ষেত্রফল তো আমাকে বের করতে হবে, আর রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল আমি বের করলাম, কারণ কিসের মান দরকার, আমার এক্স এর মান দরকার। আমি কি এইভাবে কথাটা এখন লিখতে পারি যে প্রশ্ন মতে কি আমি জানি কি রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল ইকুয়াল কি মাঠের ক্ষেত্রফল ইকুয়াল রাস্তার ক্ষেত্রফল, তাহলে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফলের মান কত, এটা এক্স প্লাস 10 হোল স্কয়ার, তাহলে এক্স প্লাস 10 হোল স্কয়ার ইকুয়াল কি আছে, মাঠের ক্ষেত্রফল, মাঠের ক্ষেত্রফল কত, মাঠের ক্ষেত্রফল এক্স স্কয়ার, এই যে এক্স স্কয়ার, তারপরে কি প্লাস রাস্তার ক্ষেত্রফল কত, রাস্তার ক্ষেত্রফল আছে আমরা 500, তাহলে এই সেই 500, ঠিক আছে। তাহলে এখন আমি কি করব, কাটাকাটি করো, যদি গুণ করা যায় সূত্রে ফেলানো যায় ফেলাও, তাহলে কি এক্স প্লাস 10 হোল স্কয়ার, এটা সূত্রে ফেলে দিতে পারি কি এ প্লাস বি হোল স্কয়ার সূত্র, তাহলে কি এক্স স্কয়ার প্লাস সূত্রে 2 সূত্রের এ আর সূত্রের বি প্লাস 10 হোল স্কয়ার, সবগুলোকে এই পাশে নিয়ে আসো, তাহলে মাইনাস এক্স স্কয়ার মাইনাস 500 ইকুয়াল 0। তাহলে কি আসতেছে এখানে, এক্স স্কয়ার কাটাকাটি থাকে কত, 20 এক্স প্লাস 100 মাইনাস 500 সমান সমান 0। তাহলে এখানে আমি 20 এক্স রাখলাম, দেখো তো 100 সাথে 500 কাটাকাটি করলে থাকে -400, -400 কে ওই পাশে নিয়ে গেলে কত হয়, +400। তাহলে এক্স ইকুয়াল 400 ডিভাইডেড 20 ইকুয়াল কত, 20 মিটার। তাহলে এক্স এর মান পাইলাম, এক্স এর মান যদি পাই, এখন দেখো এক্স এর মান কি আমি করতে পারি, মাঠের ক্ষেত্রফল এক্স, এক্স এর মান কত 20 পাইছি, তাহলে আমি কি লিখতে পারি এখন এইরকম করে যে মাঠের দৈর্ঘ্য হচ্ছে হলো 20 মিটার, তাহলে মাঠের ক্ষেত্রফল হচ্ছে হলো 20 হোল স্কয়ার বর্গ মিটার, তাহলে হচ্ছে কত, তাহলে হচ্ছে কত 400 বর্গ মিটার। এইটাই কি আমার মাঠের ক্ষেত্রফলের উত্তর চাইছে, এটা হলো কি মাঠের ক্ষেত্রফল 400 বর্গ মিটার।